মুমিন বান্দা কি করবে? দ্বিতীয় নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা। এমন এমন দল আছে যে দলের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক আল্লাহ বলছে সেই দল করা হারাম। সেই দল করে কি? যে দলে নামাজ নেই, যে দলের মুনাফিকি, সেই দল করা আল্লাহ বলছে হারাম, রাসূল বলছে সেই দল করা হারাম। যেই দলে নামাজ আছে, যেই দলে ইসলামের কথা আছে, যেই দল কোরআনের দল, সেই দল করা আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই দল করা হবে, নামাজ প্রতিষ্ঠা করা। আর যেই দল নামাজকে প্রতিষ্ঠা করতে চায় সেই দল তুমি করো, খবরদার সেই দলের বিরোধিতা করো না। কারণ আল্লাহ বলছে এমন দলকে ক্ষমতায় বসাবা যেই দল ক্ষমতায় আসলে পরে সর্বপ্রথম চারটা জিনিস করবে। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যেই দলকে সাপোর্ট করবে সেই দলকে হচ্ছে কোরআনের দল। যে দলের ভিতরে নামাজ আছে, আল্লাহ বলছে সেই দল ক্ষমতার মধ্যে বসবে, সেই চারটা কাজ করবে। এক নাম্বার কাজ হচ্ছে আকামুস সালাত, সে নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে ওয়া আতাউয যাকাত, যাকাতের সর্বমোট সে করবে। তারপর তা'মুরুনা বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ দেবে। চার নম্বরে কথা তা'নাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে দেবে। চারটা কাজ করবে। কয়টা? নামাজীদের দল যদি আল্লাহর জমিনে ক্ষমতার মধ্যে বসে তারা চারটা কাজ করবে। কয়টা? এক নম্বর কি? আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তখন তারা আল্লাহকে বেশি বেশি করে নামাজ পড়ে স্মরণ করবে। সেই কারণে আল্লাহ বলছেন ফাইদা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। আল্লাহ বলছে মুমিন বান্দারা যখন আমার কথা স্মরণ হবে, ফাযকুরুল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হবে, তারা সর্বপ্রথম যে কাজটা করবে, বিপদে পড়লে মুসিবতে পড়লে তারা সর্বপ্রথম তারা নামাজে দাঁড়িয়ে যাবে। কিসের? কিয়ামা, তারা নামাজে দাঁড়িয়ে যাবে, তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে দ্বিতীয় নম্বর কোয়ালিটি কি বললাম? মুমিন বান্দার দ্বিতীয় নম্বর কোয়ালিটি, মুমিন বান্দারা সব সময় নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? নামাজ প্রতিষ্ঠা। আল্লাহ রাসূল নামাজ কিভাবে প্রতিষ্ঠা করেছেন? সাহাবাদেরকে নামাজের আদেশ দিয়েছেন এবং আল্লাহ রাসূল বলেছে তোমরা নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজের দাওয়াত দাও। এখন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের পরিবারকে নামাজের কথা বলি না। আমাদের পরিবারে আমাদের সন্তান, আমাদের মেয়েরা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়লেন কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, তাহলে কাল কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে সর্বপ্রথম আমার পিতামাতাকে আপনি জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। কারণ কি? নামাজের আদেশ পিতামাতা করেন নাই, নামাজের তাগিদ দেন নাই, নামাজের কথা বলতো না, শুধুমাত্র ব্যাগ একটা নিয়ে সকালে কেজিতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কোরআনের সাথে তার সন্তানের সাথে কোনো সম্পর্ক সে রাখে নাই। কিন্তু আমাদের বাংলাদেশের ছোট ছোট সন্তানেরা নুরানিতে যায়, তাই কিনা? এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম। সকালে সন্তানেরা কোরআন পড়বে, কোরআনের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে দৌড়াবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন শুনে ও মুমিন বান্দারা সব সময় তোমরা দৌড়াবে জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাত। যেদিকে জান্নাত আছে সেদিকে তোমরা দৌড়াও। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা নামাজের তাগিদ দিব, তাদেরকে নামাজ পড়ার কথা বলবো। তাহলে দ্বিতীয় নম্বর কোয়ালিটি গেল, মুমিন বান্দারা কি করবে? নামাজ